আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছি। আমি খুব ভালো আছি। আমার নাম হচ্ছে আয়ুষ আর আমি আপনাকে নিজের ইউটিউব চ্যানেল আয়ুষ ব্লগসে হার্দিক স্বাগত করছি। তো বন্ধুরা, তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য এনেছি একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। তো বন্ধুরা, এখন আছি আমি কালকা রেলওয়ে স্টেশনে। আর জাস্ট কিছুক্ষণ আগে আমি নিজের লাস্ট ট্রেন জার্নি ব্লগটা এন্ড করলাম আর স্টার্ট করছি তোমাদের জন্য একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। যদি আমার লাস্ট ব্লগটা দেখো নি, প্লিজ গিয়ে ব্লগটা দেখো, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি নিশ্চয়ই গিয়ে ব্লগটা দেখো। সো বন্ধু, আজকে আমি কোন ট্রেনে জার্নি করছি সেটা আমি তোমাদের বলবো না, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল। জাস্ট একটা ছোটো হিন্দি দিচ্ছি। আমি যে ট্রেনে জার্নি করছি সেই ট্রেনটা কালকা স্টেশন থেকে রাত্রি 11:55 ছাড়ে। যারা রেল ফ্যান তারা যে নিশ্চয়ই জেনে গেছে আমি কোন ট্রেনে জার্নি করছি আজকে। সো হ্যাঁ, এটাই আছে। তো বন্ধুরা, এখন আমি একটু খুব টায়ার্ড আছি আর আমার অনেক লাগেজও আছে, তোমার দেখতে পাচ্ছি এখানে। সো ভাবছি এখন জাস্ট জিনিসপত্র কোথায় রাখি, আগে একটু সেটেল হই, কারণ এখানে অনেকই গরম। তো ঝটপট করে যাই আর দেখি কোথায় আমি সেটেল হতে পারি 8 ঘন্টার জন্য। কেন এখন বাসতে যায় অ্যারাউন্ড 5:23, ট্রেনটা অ্যারাউন্ড 6.5 ঘন্টা পর আছে। তো দেখা যাক কী করতে পারি। তো ব্লগে তোমার থেকে বন্ধুরা, আমি এখন খুবই টায়ার্ড, অবশ্যই লিটারি খারাপ, কেন কি লাস্ট ব্লগটা অনেক কোয়াইট হেক্টিক ছিল আমার জন্য আর একটু বোরিংও ছিল। তো ভাবছি এখন গিয়ে এক্সিকিউটিভ লঞ্চে অ্যাক্সেস করবো, তাদের পরে কিছু শান্তিতে এসিতে বসতে পারবো। আর আমার যত লাগেজ আছে এই লাগেজটা তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ আছে, হয়ে গেছে অলরেডি আমার খুব বেশি। তো গিয়ে আগে এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেস করি আর তোমাদের সাথে দেখা করি আমি। সো বন্ধুরা, ফাইনালি আমি এক্সিকিউটিভ লঞ্চ পেয়েছি আর ঠাকুরের দোয়া এটা খোলা ছিল। আমার লাগ অত খারাপ থাকে যখন আমি কোনো রেলওয়ে স্টেশনে যাই, এক্সিকিউটিভ লঞ্চ প্রতিবার আমি বন্ধ দেখি, কিন্তু লাকিলি এবার খোলা। আর আমি এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেস করে নিয়েছি। এখানে এরা নিচ্ছে 30 রুপিস পার আওয়ার, 30 টাকা প্রতি ঘন্টা দিচ্ছে। 3 ঘন্টা তো নিয়েছি বন্ধুরা এখানে আমি। আর এখানে চিল করছি এসিতে আমি, এখানে প্রচুর গরম। আর লিটারি বন্ধুরা, আজকে অবস্থা আমার খুবই খারাপ। তোমাদের যদি লাস্ট ব্লগ দেখেছো তো আমি বলেছিলাম যে আমার ট্রলি হ্যান্ডেল ভেঙে গেছে। সেই ব্যাগটার জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে। আমার ব্যাগটা যদি টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। আমি একমাত্র লোক আর আমার 3টে ব্যাগ, আর 3টে হালকা ব্যাগ না, অনেক ভারী ভারী ব্যাগ। এই কুলি নিলে এরা ইজিলি 100-200 টাকা নিয়ে নেবে, সেটা আমি খরচ করতে চাইছি না। তো ঠাকুর থেকে প্রার্থনা করছি যে আমি এই লাগেজটা নিয়ে কাকাবাড়িতে পৌঁছে যাই আমি। আর কেন কি আমার এখানে একটা ট্রেন জার্নি নেই, আমার ব্যাক টু ব্যাক ট্রেন জার্নি আছে আজকে দিনে। একটা ট্রেন নেবো, ওটা একটা সেশনে রিপোর্ট করবো, আর ওখান থেকে একটা নতুন ট্রেন জার্নি স্টার্ট করবো। এটা এই ব্লগে তোমরা দেখতে পারবে, কারণ জেনারেটরটা লম্বা নেই। তো আমি হচ্ছে একটা পার্টে সব দিয়ে দেবো। তো এটাই যে শান্তি বসি এখানে, দেখি কী করি। আর যদি দেখানো থাকে তোমরা নিশ্চয়ই দেখাবো, তো ব্লগে থেকো তোমরা। বন্ধুরা, এখন আমি একটু কালকা স্টেশন থেকে বেরিয়েছি কিছু খাবার কেনার জন্য। অনেকটা খিদে পাচ্ছে বন্ধুরা আমার। আর আমার সমস্ত লাগেজটা আমি এক্সিকিউটিভ লঞ্চে রেখে দিয়েছি। এক্সিকিউটিভ লঞ্চে একটা ম্যাম আছে, সেই ম্যামটা অত ভালো যে আমি বললাম যে ম্যাম আমি জাস্ট কিছুক্ষণ জন্য বাইরে যাচ্ছি, একটু জিনিসপত্রগুলো দেখো। ম্যাম বললো যে হ্যাঁ, যে আমি দেখছি। অল দ্য এক্সিকিউটিভ লঞ্চে তোমার জিনিসপত্র রাখা এলাও নি, বাট ম্যামটা ভালো ছিল তো এলাও করলো আমার। তো এটাই আছে বন্ধুরা। এখন স্টেশনে বাইরে বেরিয়েছিলাম বন্ধুরা কিছু খাবার জন্য। আমি আগের বার যখন বন্ধু এসেছিলাম তখন লাগেজটা আমি ক্লক রুমে গেছিলাম। আর বাইরে হালকা ক্লক রুমটা তো স্টেশনের বাইরে, ভেতরে না। তখন আমার লাগেজের অবস্থা ভালো ছিল, তো আমি বাইরে নিয়ে যেতে পারছিলাম। এখন লাগেজের অবস্থা মারাত্মক খারাপ, তো আমি বাইরে নিয়ে যেতে পারবো না। সেই তো ওখানে একটু রিকোয়েস্ট করে রাখলাম জিনিসপত্রগুলো আমার লাগেজটা। তো বন্ধুরা, যখন আগেরবার আমি কালকা স্টেশনে এসেছিলাম, তো আমি স্টেশনের বাইরে অনেক ভালো স্ট্রিট ফুডগুলো ট্রাই করেছিলাম। তো এবার ভাবছি স্ট্রিট ফুডগুলো ট্রাই করি। এখানে একটা দোকানে মোমো খেয়েছিলাম, খুব সস্তা ছিল মোমো। তখন ছিল আই গেস 14 রুপিস। কিছু মাস আগে কথা বলছি আমি। আশা করছি সেই দোকানটা পাবো, তখন এই মোমোটা ট্রাই করবো। তো এটাই বলছি বন্ধু, যদি তুমি কালকা স্টেশনে আসছো তো নিশ্চয়ই এখানে তোমরা বাইরের স্ট্রিট ফুডগুলো ট্রাই করো, ভালো হয়। সো বন্ধুরা, আমি দাদা দোকান থেকে 6টা মোমো নিয়েছি 30 টাকা দামে। এবার কি মোমো খাই একটু পেট ভরি, কেন অনেক খিদে পাচ্ছে আমার। ট্রেনেও আমি এক ফোঁটা কিছু খাইনি, সত্যি বলতে সকাল থেকে কিছুই খাইনি আমি। তো গিয়ে খাই এটা, আর তোমার টেস্টটা কেউ। বন্ধুরা, এখন বাজে 9টা 40 মিনিট।
আর 2 নম্বর দাঁড়িয়েছে আমাদের নেতাজি এক্সপ্রেস। আর এই ট্রেনে আজকে আমার হবে জার্নি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়েছি প্ল্যাটফর্ম নম্বর 2-তে, আর পিছনে দাঁড়িয়েছে আমার নেতাজি এক্সপ্রেস। আর এখন বাজে বন্ধু 10টা বেজে 15 মিনিট। আর ট্রেন থেকে এখান থেকে আমাদের 11:55 ছাড়বে, মানে 1 ঘন্টা 40 মিনিট পর ট্রেনটা খুলবে এখান থেকে। সো আমার এখন খেতে পাচ্ছে, তো স্টেশনের ভিতরেই প্ল্যাটফর্ম 2-তে আমি এখানে ছোটো উঠে পাচ্ছে 360 টাকা 250, আমি 3টে নিচ্ছি, সো এটা খাবো। আর এইদিকে দাঁড়িয়েছে নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের ব্লগ আমি বানিয়েছি, ভিডিওটা আমি অলরেডি আমি চ্যানেল আপলোড করেছি, ইংলিশে গিয়ে দেখবেন। আর এটা হচ্ছে আমার কোচ। আর বাইরে বন্ধু, আজকে আমি জার্নি করছি স্লিপার ক্লাসে। কোচ নম্বর হচ্ছে S5, সিট নম্বর হচ্ছে 54, মানে আপার বার্থ। সো কোনো সমস্যা হবে না, কেন কি আমি এই ট্রেনে একটা ছোটো জার্নি করছি নেতাজি এক্সপ্রেসে, তো আপার পেটে কোনো প্রবলেম নেই আমার। তো এটাই আছে বন্ধুরা। তো আমি ছোটগুটে খাই আর তোমার টেস্টটা বলি। আর বাইরে কালকা স্টেশনে তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, কেন কি স্টেশনের ভিতরে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, আর স্টেশনের বাইরে তো অনেক ভালো খাবার পাওয়া যায়। তো এটার মতন বলার মতন কিছুই নেই। তো এটাই হচ্ছে জফরকে গিয়ে নিয়ে এক খাই আর তোমার দেখাই। বন্ধুরা, আই থিঙ্ক আমি ইন্ডিয়ান রেলওয়েতে প্রথম প্যাসেঞ্জার হব, বা পুরো রেলওয়েতে প্রথম প্যাসেঞ্জার হব যার কিন্তু সিট আছে, যার কিন্তু রিজার্ভেশন আছে, কিন্তু সেই সিটে না বসে সমস্ত লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়েছেন। তো বন্ধুরা, কারণটা হচ্ছে যে আমার এই ট্রেনে মাত্র 2 থেকে 3 ঘন্টার জার্নি। কোথায় নামো সেটা আমি বলবো, সেটার জন্য এখন সারপ্রাইজ আছে। আর এই ট্রেনে আর আমার সিটটা হচ্ছে 54 নম্বর, মানে পুরো মাঝখানে। আর আমার লাগেজ অবস্থা আছে, সেই লাগেজ অবস্থা নিয়ে আমি আবার জিনিসপত্র ঢুকিয়ে আবার বার করতে পারবো না। তো সেই জন্য আমি সমস্ত লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়েছি, কেন কি যদি আমি ঢোকাই আবার আনি, আমার লাগেজ অলরেডি ব্যান্ড বেরিয়ে আছে, অলরেডি ছিঁড়ে আছে, তাহলে আর ছিঁড়ে যাবে, সেই রিস্কটা আমি নিতে চাই না। সেই জন্য আমি দাঁড়িয়েছি বাইরে, তাহলে আমি আরামে যখন স্টেশনটা আসবে আমি ঠিক আরামে লাগেজটা নিয়ে নেমে যাবো। এই কারণটা হচ্ছে। এইখানে বন্ধুরা 11:55 বাজে, আর ঠিক 11:55-তে আমাদের ট্রেন রওনা দিচ্ছে কালকা স্টেশন থেকে। তো এখানে 11:55 বাজে, আর আমাদের ট্রেন এখানে কালকা স্টেশন থেকে রওনা দিয়েছে। আর সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা কালকা নিউ দিল্লি শতাব্দী। এই ট্রেনে আমি জার্নি করেছি একবার নিউ দিল্লির কালকা। কালকা থেকে অলমোস্ট 24 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছি চণ্ডীগড় জংশন। এখানে আমাদের 1 ঘন্টা হল্ট, কেন কি এখানে নেতাজি এক্সপ্রেসে বাকি কোচগুলো লাগানো হয়। ব্যাপারটা হয় যখন ট্রেনটা হাওড়া থেকে আসে, তো এখানে চণ্ডীগড়ে আর্ধেকটা কোচ খুলে দেওয়া হয়, আর বাকি কোচটা চলে যায় কালকা। তো সেই জন্য এখানে 1 ঘন্টা এখানে বাকি কোচে কাপলিং হবে এখানে। তো সেই জন্য ট্রেন এখানে 1 ঘন্টা হল্ট, আর এখানে আমার ট্রেন মাত্র 3 মিনিট লেট ঢুকেছে। তো বন্ধুরা, 1:25 আমাদের ট্রেন রওনা দিয়েছে চণ্ডীগড় থেকে। তো তোমার এখান থেকে ডিপার্চারটা এনজয় করো।
কোটা অমৃতসর, পূর্ব অমৃতসর এক্সপ্রেস। प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। धन्यवाद। কলকাতা জম্মু টাবি এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আম্বালা ক্যান জংশন। আর এখানে আমাদের ট্রেনে 10 মিনিটে হয়। আর আমি এখানে ট্রেনকে করছি ডি বোর্ড। এখান থেকে আমার অন্য ট্রেন ধরতে হবে। তো এটাই আছে বন্ধুরা। তো এই ট্রেনটা ছাড়ুক আগে, তারপর তোমাকে বলছি আমি এবার অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় আমি। আর পিছনে দাঁড়িয়েছে কলকাতা জম্মু টাবি এক্সপ্রেস। বন্ধুরা আমি প্ল্যাটফর্মে ঠিক থেকে প্ল্যাটফর্ম 1-এ এসেছি। আর লিটারেলি এখানে আজ থেকে অবস্থা খারাপ হয়েছিল আমার, মানে অত লাগেজ নিয়ে এসেছি, ছেঁড়া লাগেজ নিয়ে কীভাবে এসেছি আমিই জানি এখানে। তো এবার বলি বন্ধুরা আমি যাচ্ছি কোথায়। তো আমি যাচ্ছি হরিদ্বার। আর আজকে আমি জার্নি করছি ট্রেন নম্বর 14,632 অমৃতসর দেহরাদুন এক্সপ্রেসে। কিন্তু ট্রেনটাকে আমি বোর্ড করছি আম্বালাতে, আর ডিবোর্ড করবো আমি তোমার হরিদ্বারে। সো ট্রেনটাকে আসার টাইম হচ্ছে 3:20। আর বন্ধুর ট্রেনে আমি জার্নি করছি স্লিপার ক্লাসে। কোচ নাম হচ্ছে S1, সিটটা হচ্ছে 76, মানে সাইড লো, মানে আমার ফেভারিট পার্ট। তো চলো এবার তোমাদের সাথে ট্রেনটা আসার পর দেখা করি। তো বন্ধুরা এখানে আমাদের ট্রেনটা আসছে। অমৃতসর দেহরাদুন এক্সপ্রেস আসছে। তো বন্ধুরা এখানে আমার ট্রেন রওনা দিচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশন থেকে। বাই বাই আম্বালা। তো বন্ধুরা আমার ট্রেন খুলে গেছে। তো বন্ধুরা লিটারেলি আমাদের কোচ অবস্থা তো খারাপ ছিল, মানে সব লোক প্যাসেঞ্জাররা ঢুকে গেছে। আর আমাদের প্যাসেঞ্জাররা রিজার্ভেশন আছে, তারা ঠিকভাবে মানে বসতে পারছিল না। তো থ্যাংকস টু ডিটি স্যার যে উনি আসলেন আর উনি সবাইকে খালি করালেন যে তুমি যাও ওখানে অন্য স্কুলে বসে যাও, জেনারেলে যাও তোমরা। এবার আমার সেই অবস্থাটা খারাপ ছিল যে আমি রেকর্ডিং করতে পারছিলাম না। সেই জন্য তুমি দেখলে যে আমি আম্বালার বাচ্চাটা আমি অন্য দিক থেকে নিলাম আমি। তো বন্ধুরা দেখছো আমি কত ভিড় আছে এখানে। আমাদের এরিয়াতে পুরো খালি আছে, আর এখানে ভিড়টা কত ভিড় আছে এখানে।
सही बोल रहे हैं। अम्बाला को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 5 पर खड़ी है। सहारनपुर आए थे। दुकान दुकान मिली क्या खुली है? नहीं रे अरे को रे बहुत कम तो बैठ बैठ के लोग परेशान नहीं रे तो तुझे सफ़र कम आहे ना मतलब 4 घंट्याचा सफ़र आहे 1 घंट्यामध्ये खतम তো অলমোস্ট 81 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছি সাহারনপুর জংশন। আর এখানে আমাদের 5 মিনিট হট আমাদের এখানে অলমোস্ট অন টাইম ঢুকিয়ে দেবে। আর সামনে দাঁড়িয়েছে আমাদের গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস, এটা 5:55 ছাড়বে। मेक इन इंडिया वंदे भारत एक्सप्रेस कानपुर स्टेशन है। वंदे भारत एक्सप्रेस তো অলমোস্ট আম্বালা থেকে 116 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছেছি রুটি স্টেশনে। আর এখানে আমাদের 2 মিনিট আমাদের ট্রেন এখানে অলমোস্ট 3 মিনিট ঢুকিয়েছে। लक्सर আম্বালা থেকে অলমোস্ট 134 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছেছি লস্কর জংশন। আর এখানে আমাদের 40 মিনিটের হল্ট আছে, কেন কি এখানে হবে আমাদের লোকাল রিভার্স। আমাদের ট্রেনটা গেছে এই দিকে, এবার আমরা যাবো এই দিকে। আর এখানে আমাদের ট্রেন অলমোস্ট অন টাইমই ঢুকেছে এখানে। আর তোমরা এখানে লস্করে খাওয়া দাওয়া জিনিস পেয়ে যাবে, এখানে চা পেয়ে যাবে আর খাওয়া দাওয়া জিনিস পেয়ে যাবে এখানে। আর লস্কর এখানে সাহারানপুর বন্দে ভারত স্কিপ করছে এখানে। সাহারানপুর
এটা ছিল গোমতীনগর বন্দে ভারত, যেটা তোমাদের আগে দেখালাম। তো বন্ধুরা এই লোকোমোটিভটা রিভার্স হয়ে এদিকে লাগাচ্ছে। অলমোস্ট 157 কিলোমিটার করার পর আমি পৌঁছেছি জয়লাপুর। আর এখানে আমি 2 মিনিট অল্ট, আমি এখানে 12 মিনিট অলমোস্ট লেট ঢুকেছি। তো বন্ধুরা চাইলে আমি এখানে নামতে পারি, এখান থেকে আমার কাকা বাড়ি অ্যারাউন্ড 12 কিলোমিটার, কিন্তু আমি নাম হরিদুয়া। কেন আমার কাকা বললো যে হরিদুয়া নামলে ওখান থেকে তুই ভালো কানেক্টিভিটি পেয়ে যাবি বাড়ি আসার। আমি আগে ওখানে গেছি তো জানি, তো উনি বললেন যে ওখানে নেমে যাওয়া ভালো হবে, তো আমি ওখানেই নামবো। यहाँ 60 किलोमीटर बचा है। 3 पहले रोड पे चल रहा है, स्पीड लिया हुआ है। उतरिए, कोशिश मत करिएगा जल्दी उतरने की, आराम से चलिए, रोकेगा तब, पूरा रोकेगा तब। प्लेटफॉर्म क्रमांक 4 पर তো বন্ধুরা ফাইনালি হরিদ্বার পৌঁছে গেছি। আর এখানে আমাদের ট্রেন 3 মিনিট লেট ঢুকেছে। আর এবার এখান থেকে বন্ধু অনেকে যেতে হবে আমার, প্রায় এখান থেকে কাকা বাড়ি এখান থেকে প্রায় 15 কিলোমিটার। তো কাকা বললো যে তুই ক্যাব করে নে বা তুই স্টেশনের বাইরে থেকে তুই টোটো পেয়ে যাবি। আমি আগেবার টোটো নিয়েছিলাম কাকা বাড়ি যাওয়ার জন্য, তো অনেকটা লেগেছিল টাকা আমার। দেখা যাক এবার কত লাগে। ক্যাব দেখছি 300 টাকা মতো নিচ্ছে, তো ক্যাবে বেরিয়ে যাবো। চলো বেরোই। তো বন্ধুরা ফাইনালি আমি ক্যাব পেয়ে গেছি। ক্যাবের নামে আমি আমি বুক করেছি উবের অ্যাপ দিয়ে, সরি উবের বলছি র্যাপিডো অ্যাপ দিয়ে। তো এটা অনেক হিলছে বন্ধুরা। তো তোমাদের সাথে একবার আমি পৌঁছিয়ে কথা বলি আঙ্কেলের ফ্ল্যাটে। বন্ধুরা এই যে তুমি রেল লাইনটা দেখছো এখান থেকে যাচ্ছে, আমার এই রেল লাইন দিয়ে এসেছিলাম হরিদ্বার স্টেশন। আর এইদিকে হচ্ছে জয়লাপুর, যে স্টেশনে তোমার দেখিয়েছিলাম। ভাইয়া আগে জয়লাপুরে না? হ্যাঁ, এটা হচ্ছে আগেরটা হচ্ছে জয়লাপুর, যেটা আমি দেখালাম লং গ্রামে। আর এটা একটু চেঞ্জ হয়েছে, এটা আগে ছিল না। এই তো যে রেল লাইনটা দেখছো এইদিকে হচ্ছে জয়লাপুর স্টেশন। আমার এই রুটে গেছিলাম, এখানে পৌঁছে গেছি আঙ্কেলের ফ্ল্যাট।
এটা হচ্ছে আঙ্কেলের ফ্ল্যাট নাম্বার 822, আর এরকম ফ্লোরে যেতে হবে। এটা হচ্ছে আঙ্কেলের ফ্ল্যাট। তো আগে উপরে যাই আর দেখা করি। সো বন্ধুরা, আমি ফাইনালি আঙ্কেল আন্টি বাড়িতে এসে গেছি। আর আঙ্কেল আন্টি আমার দেখে খুব খুশি হয়েছে, আমার ভাই আমার দেখে খুব খুশি হয়েছে। আমি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তাহলে ওদেরও ভালো লেগেছিলো যে আমি এসেছি এখানে। সো এরপরে ওদের ভালো লেগেছে আমি এখানে এসেছি। আর যদি আমি ওভারঅল জানি এক্সপিরিয়েন্স বলি তো ইট ওয়াজ কোয়াইট হেক্টিক আর খুব টায়ারিংও ছিল সত্যি বলতে গেলে। অবস্থা ফেটে গেছিলো আমার এই ব্যাগ অবস্থা দেখার পর। তো এটাই গেছে বন্ধুরা। তো চলো বন্ধু, এবার ব্লগটা করে এখানে এন্ড। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেল না, বাই। নাইসে দেখা হচ্ছে নতুন ব্লগ, তাড়াতাড়ি টেল না।